পুরো নেতৃত্ব নিয়ে উনি ফিরবেন আগামী 6 মাসের মধ্যে। উনি ভালো করে জানেন যে দল বলে এই মুহূর্তে ওনার আসলে যে কি হবে সেটা এই সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে কিনা আমার 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 সন্দেহ আছে। আমরা যেসব খবরাখবর পাই, আমরা এমনও কিছুক্ষণ আগে আপনার এই অনুষ্ঠানের আগে আমরা দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতির ইন্টারভিউ করছিলাম। তিনি বলছেন যে তার প্ল্যান সমস্ত ফাইনাল, ইন্টারন্যাশনাল মিডিয়া অনেকগুলো তার সঙ্গে থাকবে এবং তিনি পদ্মা সেতু হয়ে সড়ক পথে ফেরার পরিকল্পনা করছেন। এটা আমরা শুনতে পেলাম। আপনার কাছে স্যার আমার প্রশ্ন, তিনি কি আসলে ফিরছেন কিনা, কি মনে হয়, আপনার কি মনে হয়? আমি আওয়ামী লীগের দিক থেকে তো আপনি খবর বলতে পারেন না, সার্বিক বিশ্লেষণে কি মনে হয় তিনি ফিরছেন কিনা, আর ফিরলে বাংলাদেশের পরিপ্রেক্ষিত কি হতে পারে? গভর্নমেন্ট কি এটাকে অ্যাকসেপ্ট করবে নাকি বাধা দিতে পারে? আপনি কি মনে করেন? আপনার একটু বিশ্লেষণ জানতে চাই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। আপনাকে অনেক ধন্যবাদ পুনিয়া, এবং আপনার দর্শকদেরকে আমার শুভেচ্ছা। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে, এর সাথে পলিটিক্যাল ইস্যু তো আছেই। প্রথমত হচ্ছে যে আমরা ঠিক জানি না হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। উনি বহুদিন থেকে এত তারিখে আসবেন, অত তারিখে যাবেন এগুলো বলছেন। আপনাকে আপনার মনে আছে, আপনার স্মরণ করার দরকার নেই, এই পার্টিটা মানে আওয়ামী লীগের যত টপ নেতা কেউই কিন্তু এখানে নেই, কোনো টপ নেতা এখানে নেই। দু একজন যারা আছেন তারা টপ নেতা কিনা আমি জানি না, যারা জেলের মধ্যে আছেন, আর দু একজন তারা অ্যাসোসিয়েটেড যারা থাকে, কিন্তু কোনো মন্ত্রী পর্যায়ে এক্সেপ্ট 1 or 2 টপ নেতারা এখানে নেই। তারা সব চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে, এবং মিডল র্যাঙ্কিং নেতারাও নেই, মিড র্যাঙ্কিং নেতারাও নেই যারা এই দলকে আটকে রাখতে পারবে, ধরে রাখার মতো সেই ধরনের নেতৃত্ব নেই। পলিটিক্যাল পার্টির নেতৃত্ব কিন্তু শুধুমাত্র কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, অথবা আপনি বলতে পারেন ধর্মভিত্তিক নেতৃত্বের একটা চেইন থাকে, কিন্তু নর্মাল এই পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো, তার কিন্তু কোনো চেইন নেই। মানে আপনি এরকম না যে 40 জন নেতা চলে গেলে আরো 40 জন গড়ে যাবে। এইখানে 40 জন পিছনে যারা আছে এখন, যারা ধরেন মিড র্যাঙ্কিং আরো নেতা করছে, তাদের নিজেদের ভিতরে এখন ইনফাইট হবে যে কে কিভাবে কোন নেতৃত্বে আসবে। পুরো নেতৃত্ব নিয়ে উনি ফিরবেন, এটা একটা আশ্চর্যযোগ্য। দ্বিতীয় যেটা আমার মনে হচ্ছে, এত নোটিশ দিয়ে আসার দরকারটা কি? উনি যদি ফিরতে চান তাহলে আইনের আশ্রয়ে উনি ফিরবেন, নিজেই বলছেন, যতটুকু আমি শুনছি আপনাদের কাছ থেকে। তাহলে এত ঢাকঢোল পেটানোর দরকার নেই, অমুককে বললাম তমুককে বললাম আমি আসতেছি, আসবো, আসছি। এটা ইন্টারপ্রিটেশন তো অন্যরকম হতে পারে, যে তিনি যেই দেশে আছেন সেই দেশের সাথে বাংলাদেশের রিলেশনটি মাঝখানে তো একেবারেই বলতে পারেন যে মানে যেরকম হওয়ার কথা সেরকম হয়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন তারা চেষ্টা করছে নির্বাচিত সরকারের সাথে একটা সমতা বজায় রাখতে। এটার পিছনে অনেক বড় কারণ আছে, কারণ ভারত, আমি যদি বলি, তার নেইবার থেকে দূরে সরে গেছে। এটা ইন্ডিয়া চেষ্টা করেছিল গত বহু বছর নেইবার ফার্স্ট, এবং আপনাকে দেখতে হবে যে এই ছোট ছোট দেশগুলোকে নিয়ে ভারত তার যে মানে অন্যতম রাইভাল, প্রধান রাইভাল বলবো না, অন্যতম রাইভাল পাকিস্তানকে এক ঘরে করে ফেলেছে, অন্তত সাউথ এশিয়াতে। সেটা পাকিস্তান আর কিন্তু সেই অবস্থায় নাই, কিন্তু এটা করতে গিয়ে ভারত তার নেইবারদেরকে হারিয়ে ফেলাচ্ছে। কেন? ওভাররাইডিং। আপনার প্রশ্নের উত্তরটা একটু বিস্তৃত হচ্ছে, বাট দেন আপনি দেখেন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে।
নেপালে একটা পরিবর্তন হয়েছে, শ্রীলঙ্কা একটা পরিবর্তন হয়েছে, এমনকি মালদ্বীপে একটা পরিবর্তন হয়েছে। এখন ইন্ডিয়া বা ভারতের যদি আমি বলি নেইবারিং কান্ট্রিগুলোকে যদি তার সাথে একটা সম্পর্ক নিয়ে আসতে হয়, কারণ এখানে আরো বড় কথা আছে, সেটা হচ্ছে চায়না ফ্যাক্টর ভারতের জন্য নিয়ে আসতে হয়, তাহলে তার সাথে রিলেশন ভালো করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের রিলেশনশিপটার মাঝখানে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের পলাতক দেশ ত্যাগ করা নেতৃবৃন্দ। ইন্ডিয়ার উপরে যে চাপ পড়ছে না, এটা তো আমি বলতে পারবো না, বা আপনি বলতে পারবেন হয়তো, আমি বলতে পারবো না। ভারতের উপরে যে অ্যাকচুয়ালি তো ওনাকে ভারতে রাখার কথা ছিল না, ছিল উনি ভারতে অন্য দেশে যাবেন, সেখানে যেতে পারলেন না। সেই ক্ষেত্রে আমরা ঠিক জানি না এটা কি ভারতেরই কোনো চাপ কিনা যে ওনাকে দেশে ফিরতে হবে আগামী 6 মাসের মধ্যে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেটা আমি মনে করি, উনি এটা বলে তার যে এখন যে এখানে ওয়ার্কাররা আছে যারা বিদেশ যেতে পারেনি, তারা নেতৃত্বহীন অবস্থায় আছে, তাদেরকে সাহস দেওয়া যে আমরা আসি, আমরা সব দল বলে চলে আসবো। উনি ভালো করে জানেন যে দল বলে এই মুহূর্তে ওনার আসলে যে কি হবে সেটা এই সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে কিনা আমার 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 সন্দেহ আছে, যেটা উনিও ভালো করে জানেন। এটা হয়তো একটা সাইকোলজিক্যাল স্টান্ট, যে উনি ওনার দলের লোকজনকে চাঙ্গা রাখার জন্য। কারণ তারা তো কোনো রাস্তা দেখছে না, তাদের সামনে কোনো নেতৃত্ব নেই, তাদের সামনে কোনো নেতা গিয়ে দাঁড়ায় নেই যে আসো আমার পিছনে আসো, আমরা অর্গানাইজ হই। তো এই সব কারণ মিলে আমার মনে হয় উনি এটাকে সাইকোলজিক্যাল হিসাবে ইউজ করছেন। আর উনি বললে যে বাকিরা চলে আসবে, কারণ উনি শীর্ষ নেতা, তার নিচে যে নেতারা আছেন তাদেরকে প্রোটেকশন দেবে, তাদেরকে তো প্রোটেকশন দেওয়া সম্ভব না। তো আমি যেটা মনে করি যে উনি হয়তো একটা কোনো আন্তর্জাতিক চাপ বা এই দেশে আছেন সেই দেশে একটা চাপের মুখে পড়ে কথা বলেছেন। দ্বিতীয়ত হয়তো উনি তার সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছেন, যাদের এখন কোনো অস্তিত্ব নাই বলতে গেলে। আর যদি উনি চলে আসেন, তাহলে এদেশের রাজনীতিতে এটা বড় ধরনের কেওস সৃষ্টি হতে পারে, যদি গভর্নমেন্ট সেটাকে আগাম এবং ভালো মতো সেটাকে ট্যাকল করতে না পারে। এবং উনি যে আসবেন, ওনাকে যে ঢুকতে দেবে, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। বর্তমান সরকার না চাইলে উনি ঢুকতে পারবেন না, ঢুকলেও ওনাকে আইনানুগের ব্যবস্থার মধ্যে ঢুকতে হবে। এটা আমি মনে করি। আপনার কি মনে হয় সরকার তাকে ঢুকতে দিবে যদি আসেন? আমি তো মনে করি না, কারণ এই গভর্নমেন্টের পিছনে সরকারে যাই থাকুক, তার ব্রুট মেজরিটি থাকলেও তার বিরুদ্ধে বড় একটা অপোজিশন আছে। শুধু পার্লামেন্টে একটা অপোজিশন না, এই অপোজিশনটা কিন্তু সারা দেশে আছে। এবং আরেকটি জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, যে উনি চলে গেছেন আজকে প্রায় 2 বছর, 1.5 বছর, 2 বছর। এবং এই যে জনগণের একটা প্রশ্ন, এই যে নেতারা গিয়ে বিভিন্ন দেশে থাকছেন, এনাদের অর্থায়ন কে করছে? হু ইজ গিভিং দ্যাম মানি? তারা থাকছেন কিভাবে? তারা তো ভালোই আছেন, কেউ তো খারাপ নাই, এমন নাই যে ফুটপাতে দাঁড়িয়ে টাকা পয়সা চাচ্ছেন মানুষের কাছে। প্লাস ভারতে চলে যাওয়াটা এদেশের মেজরিটি লোক খুব ভালোভাবে দেখছে না। উনি যদি ইংল্যান্ডে থাকতেন, উনি যদি অন্য কোনো দেশে থাকতেন, তাহলে একটা অন্যরকম। কিন্তু এই যে প্রো ইন্ডিয়া ওনার পার্টির পিছনে যে একটা ছাপ লাগিয়ে গেছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটাকে পছন্দ করে না। স্যার, আমি একটা বিষয় একটু আপনার কাছে তুলে ধরি, আপনি কিভাবে দেখছেন? কারণ বাংলাদেশের পলিটিক্সটা আপনি অনেক দিন ধরেই খুব কাছে থেকে দেখছেন।
এই আওয়ামী লীগের সময় 15 বছর বাংলাদেশটা আওয়ামী লীগ শাসন করলো। পলিটিক্যাল লোকজনের মধ্যে একটা খাই খাই ভাব থাকে, তাদের ব্যাপারটা এরকম যে আমরা দেশটা এখন খাবো। আওয়ামী লীগ খাইলো 15 বছর, এই সময়টা বিএনপি এবং জামাতকে যে কোনো ধরনের কম্পিটিশনের বাইরে রাখা হলো, বাধ্য করা হলো বাইরে থাকতে। 15 বছর আওয়ামী লীগ ভোগ করলো। এখন কি আবার আওয়ামী লীগ বাদ আবার 15 বছর এই যারা এতদিন বঞ্চিত তারা এটাকে আওয়ামী লীগ বাদ দিয়ে, মানে দেশের একটা অংশ বরাবরই কি এই পলিটিক্সে বা শাসন ক্ষমতার থেকে পুরো বহুদূর থাকবে? এই বাংলাদেশ কি এভাবেই চলবে একটা লং টাইম? আপনার কি মনে হয়? না, আমি তো শোনেন, আমি তো মনে করি যে কোনো বড় দল মানে পলিটিক্যাল পার্টি যদি নিজে নিজে নিঃশেষ হয়ে যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, নিজে নিজে নিঃশেষ হয়ে যায় দুনিয়ার সব জায়গাতেই অনেক পলিটিক্যাল পার্টি আস্তে 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 সেই পলিটিক্যাল পার্টি থাকে না। ধরেন আমি যদি বলি ভাসানী সাহেবের ন্যাপ একসময় তো বেশ যথেষ্ট পপুলার ছিল, এবং মুসলিম লীগ, মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ ছিল, ন্যাপ ভাসানী ছিল। ন্যাপ ভাসানী তো একসময় আপনার ভালো, জি এখন সেগুলো আস্তে আস্তে দুর্বল হতে হতে শেষ হয়ে গেছে। এখন আমাদের দেশেই তো অনেক দল যেগুলো দুর্বল হতে হতে শেষ হয়ে গেছে। আপনি ধরেন জাসদ একসময় ভীষণ রমরমা ভাব ছিল, সেই জাসদ 4-5 টুকরা টাকা হয়ে এখন হয়তো এরপরে তাদেরকে আর পাওয়া যাবে না। কিন্তু বড় 2-4টা দল সেগুলো থেকে যায়, সেগুলো থেকে যাবে। এখন ইলেকশন যদি প্রপার হয় এবং ইলেকশনে যদি সবাই অংশগ্রহণ করে, তাহলে 15 বছর থাকবে না 5 বছর থাকবে সেটা আপনি বলতে পারছেন না। 15 বছর যারা ছিলেন তারা কিন্তু প্রপার ইলেকশন হলে 5 বছর টিকতেন না, 5 বছর টিকতেন না। একটা অল্টারনেটিভ একটা পর হতো, তাহলে বাংলাদেশের এই অবস্থা হয় না। কিন্তু আপনি যদি ইতিহাস আমাদের যে শিক্ষা দিল, জোর করে যদি আপনি থাকতে যান, আপনি যত পপুলারিটি নিয়েই আসেন না কেন, আমরা 5 বছর মধ্যে এক্সপোজ হয়ে যায়। আজকে ধরুন মাননীয় প্রধানমন্ত্রী বা উনি ওনার পার্সোনাল এক্সাম্পল সেট করছেন, কিন্তু আমি যদি বলি এই কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা পার্টিকুলার উপজেলা পার্টির মধ্যে মারা হয়। আপনি কি মনে করেন যে এখানে আওয়ামী লীগ যেভাবে টাকা কামিয়েছে এই পার্টিতে লোকজন নাই এটা করার জন্য? অলরেডি সাইন অ্যান্ড সিম্পটম দেখা যাচ্ছে। এখন সেটা কতখানি কন্ট্রোলের মধ্যে থাকবে এটা এখনো তো আমরা বলতে পারি না। আর আমাদের দেশে পলিটিক্স মানে আমার একটা ব্যবসা, সেই ব্যবসা, সেটা আপনি কোনো পার্টিকুলার পার্টি যে ওই পার্টিতে করছে এই পার্টি করবে না, এই রকম আমার মনে হয় না। যে অন্তত আমার দেখা আমি এরকম দেখিনি। কিছু কম হয়, কিছু বেশি হয়, কিছু কম হয় যদি টপ লেভেলে অত্যন্ত স্ট্রিক্টলি অ্যাকশন নেয় এবং কন্ট্রোল করে। কিন্তু এখন আমি মেম্বার পার্লামেন্ট হয়ে আমি সব টেন্ডারে পার্টিসিপেট করব, আমার কোম্পানি পার্টিসিপেট করবে, আমাকে পেতে হবে, এটা যদি হয় তাহলে তো আপনি কন্ট্রোল করতে পারছেন না। দ্বিতীয় জিনিস হলো, সব ক্ষেত্রে খারাপ জিনিস যেটা হলো সেটা হলো আমাদের দেশের যে নির্বাচন বা রাজনীতি করতে হলে আপনাকে এখন পকেটে পয়সা থাকতে হবে। আগের ওই রাজনীতি নাই যে স্কুল টিচার স্কুলে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি রাজনীতি করছেন তার নৈতিক চরিত্রের উপরে, তার সততার উপরে। এখন আপনার কাছে টাকা পয়সা, আপনি আমাকে একটা বলেন যে কোনো একজন রাজনীতিবিদ বা তার এমপির কথা বলেন, প্রাক্তন এমপির কথা বলেন, তারও নিচের কথা বলেন, তিনি খুব কষ্টে আছেন বাংলাদেশে। সেটা আমি কোনো পার্টির নাম নেব না, সব পার্টি কষ্টে আছে বলেন। আমরা যারা চাকরি করেছি, এত বছর চাকরি করেছি, আমরা তো এখনো আমি চিন্তা করি যে ভাই আগামী মাস 1-2 মাস পরে কিভাবে হাউ উড আই। কিন্তু আমাদের এখানে পলিটিশিয়ানদের তো আমরা ওরকম দেখি না। কোনো রাজনীতিবিদ আমার চোখে পড়ে নাই যে তিনি
আহ, বাজারের থলি নিয়েই বাজারে গিয়ে জিনিসপত্র কিনছেন, অত্যন্ত মেপে মেপে কিনছেন, খুব কম। এটা ছিল এক সময় ছিল, কিন্তু এখন নেই। এখন কোনো পার্টিতে নেই। সরি টু টেল, কোনো পার্টিতে নেই। সবাইকে দেখলে মনে হয় সুপার রিচ, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তো এটা হয় কিভাবে? তাহলে বাংলাদেশের, আমরা যখন বলি যে হাজার হাজার কোটি টাকা কোথায় চলে গেছে, তো এখন রাজনীতি মানুষ করে নিজের লাভবান হওয়ার জন্য। ইভেন আমি যা দেখি, এই যে এখন এখন দেখছি, আগেও দেখেছি, ছোট ছোট পাতি নেতা তারাও দোকানে গিয়ে চাঁদাবাজি করে, না টাকা দিতে হবে, এই দিতে হবে, এই অকেশন, ওই অকেশন, অমুক ভাই তমুক ভাই। এটা তো এখন আমাদের রাজনীতির একটা অংশ হয়ে গেছে। এবং আপনি যখন এটা করবেন, তখন আপনি আমলাতন্ত্রেও আটকাতে পারবেন না। আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশন আটকাতে পারবেন না। স্যার, আমি এই আওয়ামী লীগ শেখ হাসিনা প্রসঙ্গটা এখানেই শেষ করব। শুধু ছোট্ট করে জানতে চাই, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা রয়ে গেছে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আপনার কাছে কি মনে হয়? এটা গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট বলেছে ঠিকই, কিন্তু আপনি লং রান একটা পার্টিকে এভাবে বন্ধ করতে পারেন। আপনি পার্টি শুদ্ধি করতে পারেন। শুদ্ধি মানে আমি যদি বলি, যারা অন্যায় করেছে, ঘোরতর অন্যায় করেছে, এই অন্যায় যদি বলে আমি অন্যায় করিনি, নিশ্চয়ই করেছেন আপনি, এগুলো পরিষ্কার। এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এতগুলো লোক মারা, আচ্ছা ঠিক আছে, 1400 লোক মারা নাই গেল, 100 লোক তো মারা গেছে, একটা লোক তো মারা গেছে, হুকুম তো দেওয়া হয়েছে। এগুলো তখন ওপেন লেথাল ওয়েপন ইউজ করা হয়েছে। যেই ওয়েপন পুলিশের কাছে থাকার কথা না, সেটা তাকে দিয়ে সেই ওয়েপন দিয়ে সজ্জিত করা হয়েছে, এবং সেগুলো অকাতরে ইউজ করা হয়েছে। এখনো তো ভিডিওতে দেখা যায়। কাজে ওইসব লোকের রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না, যদি পরিষ্কার করতে হয়। তাহলে একটা পার্টিকে ডিসাইড করতে হবে তারা কি তাদের ওই রকম ভাবে থাকবে, না অন্যভাবে থাকবে।